قل إن الموت الذي تفرون فإنه ملاقيكم আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, হে রাসূল আপনি বলে দিন, দুনিয়ার মানুষকে বলে দিন, এই দুনিয়ার মানুষকে দুনিয়ায় পাঠাইলাম, এই দুনিয়ার মানুষ চিরদিন দুনিয়ায় থাকবে না। আমার যখন হুকুম হয়ে যাবে আমি তার কাছে মালাকুল মাউত আজরাইল আমি পাঠাবো। মালাকুল মাউত আজরাইল আমি যখন তার সামনে পাঠাবো, ওই ব্যক্তি আর সেদিন দুনিয়ায় থাকতে পারবা না। মালাকুল মাউতের হাত থেকে দুনিয়ায় কেউ রেহাই পাবে না। যদিও আমি আসমানে সিঁড়ি লাগাইয়া লুকাইতে চাই, জমিনের তল দেশে যদি আমি লুকাইতে চাই, কাজ হবে না। লুকানোর কোনো জায়গা আমরা খুঁজে পাবো না, কারণ মালাকুল মাউত এমন এক শক্তিবান। আল্লাহ পাক যাকে যে দায়িত্ব দিয়েছেন, সময় যখন হয়ে যাবে মালাকুল মাউত আপনাকে আমাকে খুঁজে খুঁজে বের করে আপনার আমার জানটা কবজ করে আপনাকে আমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবে। রাসূল বলেছেন, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, দুনিয়ায় থাকা অবস্থায় দুইটা আমল নিয়ে কবরে আসিও। কারণ দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আপনজন, প্রতিবেশী, মহব্বতের দরদি অনেক আছে, কিন্তু তোমার মৃত্যুর পরে যখন তোমার আর কিছুই থাকবে না, মৃত্যুর পরে সকল তোমার পর হয়ে যাবে, তখন তুমি একা হয়ে যাবে। উম্মতেরা রে, এমন এক জগতে তুমি পদার্পণ করবে রে, এমন এক জগতে তুমি পা বাড়াবে যেই জগতের নাম আলমে বরজখ। এই আলমে বরজখে যদি তুমি শান্তি পেতে চাও উম্মত রে, তাহলে তোমার সঙ্গে দুইটা আমল, দুইটা কাজ তুমি নিয়ে এসো। একটা হলো তোমার নেক আমল, একটা হলো ঈমান আর আমল। ঈমান তোমার সঙ্গে যদি হয়, আমল তোমার সঙ্গে যদি হয়, কবরে ফুলসিরাত মিজান হাসরে তোমার আর কোনো ভয় থাকবে না। এজন্য রাসূল বলেছেন, উম্মতেরা তুমি ইমানদার, ঈমানওয়ালা হওয়ার পরে তোমরা আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে নেক আমল করো। আর নেক আমল করার একটাই শুধু রাস্তা, রুকু এবং সজিদা। রুকু সজিদা ব্যতীত নেক আমল করার কোনো রাস্তা নাই। রুকু সজিদার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় হয়, আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, রাসূলের প্রশংসা করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, রাসূলের প্রশংসা করা হয়। রুকু এবং সজিদার মাধ্যমে দুনিয়ার মানুষ আল্লাহর খুশি যখন অর্জন করতে পারবে, আল্লাহর খুশি অর্জন করার পরে এই মানুষ কবরে গেলে আর তার কোনো ভয় থাকবে না। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে রাস্তায় দিকে হাঁটলেন, কবরের আলোচনা করেন, দুনিয়াবি আলোচনা করেন, আখিরাতের আলোচনা করেন। হঠাৎ দেখা যায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে পিছনে সরে গেলেন, কারণ ওই জায়গার মধ্যে কবরস্থান ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে আল্লাহ রাসূলের সাহাবাদেরকে, যাদেরকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে একজন উসমান, আল্লাহ রাসূলের পিছনে সরে গেলেন, একেবারে একটু দূরে সরে গেলেন। এমনকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখিয়া এমন ভাবে তিনি কাঁদতে শুরু করে দিলেন, তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না।
পিছন ফিরে আল্লাহ রাসূল সহ সঙ্গের সাহাবী সকল তাকাইলেন, দেখলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূরে কবরের পাড়ে বসে কাঁদতেছেন। আল্লাহ রাসূল সহ সাহাবারা একটু পিছনে গেলেন, গিয়ে দেখলেন উসমান কান্দে রে, উসমান কবরের পাশে বসে কান্দেন। আল্লাহ রাসূল উসমানকে সান্ত্বনা দিলেন, উসমান, আমি নবী তোমার জন্য, আমার সকল সাহাবাদের জন্য আমি দোয়া করি, আমার সাহাবারা যেন দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফেরেশতারা যেন তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। উসমান তো কান্না বন্ধ করেন না, উসমানের চোখের পানি দাড়ি বেয়ে বেয়ে জমিনে পড়ছে। সাহাবারা উসমানকে সেখান থেকে উঠাইলেন আর জিজ্ঞাসা করেন, হে ভাই উসমান, আল্লাহ রাসূলের পার্শ্বে যখন তুমি বসো, আল্লাহ রাসূল যখন কোরআন হাদিসের তালিম দেন, কোরআন হাদিসের আলোচনা করেন, কোনদিন তোমাকে এমন করে কাঁদতে দেখি নাই। আজকে কবর দেখার পরে তোমাকে এমন করে তুমি কাঁদছো কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার সঙ্গের সাথী ভাইয়েরা, তোমরা জানো না এই যে কবর, রাসূল বলেছেন এই কবরটা বড় মুসিবতের জায়গা। এই কবরে যাওয়ার পরে দুনিয়ার আর কেউ সঙ্গে তার থাকবে না। এই কবরে যাওয়ার পরে নিজের আমল ছাড়া, ঈমান ছাড়া কবরে মুক্তি পাওয়া যাবে না। না জানি রে, আমি উসমানের যদি এই কবরে যদি আমার যদি এমন কোনো আমল যদি না হয় রে, আল্লাহর আদালতে আমি আসামির কাঠ গড়াই দাঁড়াতে হবে। ওই দিন তো দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে সেদিন সাহায্য করতে পারবে না। আমার আমল যদি রে সেই রকম যোগ্য না হয়, এই কবরের ভিতরে আমি উসমান সেদিন আল্লাহর কঠিন আযাবের আগুনে জ্বলতে হবে। এজন্য আমি কাঁদি। কিন্তু সাহাবা হয়ে আল্লাহ রাসূলের সাথে যারা জীবন যাপন করেছেন, বিনা হিসাবে তারা জান্নাতি, কিন্তু তাদের মধ্যে ভয় ছিল, কবরের ভয়। আপনি আমি দুনিয়ায় চলি, আপনি আমি দুনিয়ায় হাঁটি, আপনার আমার তো কোনোদিন এমন করে কবরের ভয় হৃদয়ে আসলো না। যদি কোনো যুবক, যদি কোনো মানুষ কবর দেখার পরে ওই কবরের কথা যদি স্মরণ করে, ওই মানুষ যদি কবরের কথা চিন্তা করে যে আমার মতো কত মানুষ দুনিয়ায় বেঁচে ছিলেন, আজকে তারা কবরের বাসিন্দা, আমার মতো কত মানুষ দুনিয়ায় বেঁচে ছিলেন, আজকে তারা দুনিয়ায় নাই, হয়তো আমিও কাল কবরের বাসিন্দা হয়ে যাব। কোন কবি বলেন, মানুষ যখন চোখের আড়াল হয়, মানুষ তখন মনের আড়াল হয়ে যায়। একদিন, দুই দিন, তিন দিন, কিছুদিন যখন আপনাকে আমাকে কবরে দেওয়া হবে, একদিন, দুই দিন, কিছুদিন পর্যন্ত আত্মীয় স্বজন আপনাকে আমাকে স্মরণ করবে। এরপরে আত্মীয় স্বজনও আমাকে আপনাকে একদিন ভুলে যাবে। দেখেছি তো নিজের অবস্থা, কত মানুষকে নিজের হাতে কবরে রাখলাম, কিন্তু এমনও মানুষ কত আপনজন ছিল, কিন্তু ওই মানুষটার কবরের পারে দাঁড়ানোর সময় নাই। ওই মানুষটার কবরের পারে দাঁড়াইয়া কোনোদিন আল্লাহর কোরআন তিলাওয়াত করার সময় নাই। এত দুনিয়ায় আমাদের পাগল করে নিল। আপনি আমিও একদিন যখন কবরে চলে যাব, আপনাকেও আমাকেও দুনিয়ার মানুষ তেমন করে ভুলে যাবে। একমাত্র ভুলে যাবে না আপনার আমার নেক আমল। হাজিরিন, আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে রাস্তায় যখন সফরে বের হলেন, হঠাৎ একটা কবরস্থান দেখলেন।
আল্লাহ রাসূল কবরের সামনে দাঁড়িয়ে গেলেন। কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহ রাসূল হাত তুলে মুনাজাত করতে লাগলেন। জিয়ারতের পরে, আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কবরের সামনে দাঁড়াইয়া এমন ভাবে কাঁদতে লাগলেন। দোয়া শেষ করলেন। মুনাজাত শেষ করার পরে আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই কবর দেখি আপনি জিয়ারত করলেন, মুর্দেখানের জন্য দোয়া করলেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই কবরবাসীদের অবস্থা কেমন গো নবীজি? যেহেতু আপনি এমন করে কাঁদছেন, এতে বোঝা যায় এই কবরওয়ালারা শান্তিতে নাই। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, 2টা খেজুরের ডাল তোমরা কাটিয়া নিয়ে আমাকে দাও। সাহাবারা 2টা খেজুরের ডাল আনিয়া আল্লাহর রাসূলের হাত মুবারক হাতে দিলেন। দেওয়ার পরে দেখলেন 2টা কবর, নতুন কবর। এই কবর, 2টা কবরে 2টা ডাল গেড়ে দিলেন। সাহাবারা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর ভেদাভেদ আমরা বুঝলাম না গো। এত বিশাল কবরস্থান, অনেক কবর আছে, কিন্তু 2টা কবরের মধ্যে আপনি 2টা ডাল গেড়ে দিলেন, তার কারণ কি? আল্লাহ রাসূল বলেন, সাহাবারা রে, এই 2টা কবরের মধ্যে আল্লাহর আযাব হইতেছে। এই কবরের ভিতরে 2জন মানুষ বড় বিপদগ্রস্ত আছে। আমি যে আল্লাহর পক্ষ থেকে আমি যখন জিয়ারতে দাঁড়াইলাম, আমি আমার মুবারক চক্ষু দিয়ে আমি কবরের অবস্থা আমি দেখলাম, কবরের আযাব আমি শুনলাম। এজন্য 2টা খেজুরের ডাল আমি কাটিয়া 2টা কবরে আমার হাত দিয়ে গেড়ে দিলাম। তার কারণ হলো রে, এই খেজুরের পাতায় পাতায় আল্লাহর নামের জিকির করে আল্লাহ 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 আল্লাহ। সাহাবারা এই খেজুরের ডাল, এই পাতাগুলি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, এই পাতাগুলি যতক্ষণ পর্যন্ত ডালের সাথে সম্পৃক্ত থাকবে, এই পাতাগুলি আল্লাহর নামের জিকির করবে। ওই জিকিরের কারণে কমপক্ষে পাতাগুলি তার কবরে থাকা অবস্থায় তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। আমরা তো হাঁটিয়া যাইতে, আমরা এমন মুসলমান, আমরা এমন বিবেকবান, হাঁটিয়া যাই আমরা অযথা, আমরা রাস্তার কিনারও গাছ পাইলে অযথা ফাতা ছিঁড়ি। এটা শরীয়তে নিষেধ, কারণ কোরআন প্রমাণ করে গাছ, বৃক্ষ, তরুলতা সমস্ত সৃষ্টি আল্লাহর নামের জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, আসমানে যা আছে, জমিনে যা আমি সৃষ্টি করেছি, সকল সৃষ্টি যার যার বাসায় আমার নামের জিকির করে। আপনি আমি যে একটা গাছের পাতা ছিঁড়লাম, আল্লাহর নামের জিকিরটা তাকে, জিকির থেকে তাকে বঞ্চিত করে নিলাম। এজন্য অযথা বিনা প্রয়োজনে কোনো গাছের পাতা ছিঁড়া যাবে না। আপনি আমি নিমক হারাম হতে পারি, গাছ কোনোদিন, পাতা কোনোদিন তার মালিককে ভুলে না। আপনি আমি দুনিয়ায় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হওয়ার পরে মালিকের নাম থেকে গাফিল হয়ে আমরা দুনিয়া দুনিয়া নিয়ে আমরা পাগল। যদি আমরা দুনিয়া নিয়ে পাগল হইতাম না, তাহলে নামাজের সময় হয়, মসজিদে আজান হয়, কিন্তু আপনি আমি রাস্তায় হাঁটি। কিন্তু এমন কোন সৃষ্টি জমিনে নাই, এমন কোন সৃষ্টি জমিনে নাই যেই সৃষ্টি আল্লাহর নামের জিকির করে না। এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি আল্লাহর নামের জিকির করে না। একমাত্র আমরা মানুষ, একমাত্র আমরা মানুষ শয়তানের দোকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা
আল্লাহর নামের জিকির থেকে আমরা বঞ্চিত। সাহাবারা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই যে দুইটা কবরে দুইটা ডাল গেড়ে দিলেন, এরা কোন কারণে, কোন গুনার কারণে গো তারা আজকে কবরের ভিতরে এমন আযাবে আছে? আল্লাহ রাসূল তো কবরের খবরও জানতে পারতেন, আল্লাহ রাসূলে কবরের অবস্থা দেখতে পারতেন, শুনতে পারতেন। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে সেই ক্ষমতা দান করেছেন। আজকে আপনার আমার মতো কোটাই মোল্লা বলে নবীও মানুষ, আমিও মানুষ, আনা বাশারুম মিসলুকুম, নাউযুবিল্লাহ, কথা বলা যাবে না। আল্লাহ রাসূলকে আনা বাশারুম মিসলুকুম বলে, বাশার বলে শুধু এভাবে দলিল দিলে চলবে না। কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, আমি আমার রাসূলকে নূর দিয়ে আমি কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আমার রাসূলকে আমি নূর দিয়া জমিনে বানাইলাম, পাঠাইলাম। আমার রাসূলকে আমি সাথে কিতাবে দিয়া দিলাম। আমার রাসূলকে এত মর্যাদা আমি দান করলাম। আমার রাসূলের কাছে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল ইউহা ইলাইয়া। দুনিয়ার মানুষের কাছে কোনোদিন জিবরাইল যায় না, এমনকি জিবরাইল সহ ফেরেশতাকে দুনিয়ার কোনো মানুষ দেখে না। কিন্তু আমার রাসূল, আমার বন্ধুর কাছে, আমার রাসূলের কাছে জিবরাইল অহরহ ওহী নিয়ে যায়। আল্লাহ রাসূলের আমি সংক্ষেপ করে বলছি, আল্লাহ রাসূলকে শুধু বাশার বলা যাবে না। আল্লাহ রাসূলকে তিনটা সূরাতে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন, তিনটা সূরাতে দুনিয়ায় পাঠাইলেন। একটা সূরত হলো, সময় অতি অল্প, একটা সূরত হলো আল্লাহ রাসূলকে নূরের সূরতে জমিনে পাঠাইলেন যেদিন এই যে আপনার মেরাজের রজনীতে, যেখানে জিবরাইল যাইতে পারে না, সিদরাতুল মুনতাহায় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর উপরের দিকে যাচ্ছি না গো নবীজি, যদি আমি উপরের দিকে যাই আমি জিবরাইলের পাখাগুলি জ্বলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রফরফ একটা বাহন পাঠানো হবে, আপনি উপরের দিকে যাবেন। যাইতে যাইতে আল্লাহ পাকের একেবারে কাছে তিনি বসলেন, আল্লাহকে নূরের চক্ষু মুবারক দিয়া দেখলেন। কিন্তু নূরের জায়গায় দেখলেন, নবী যদি নূর না হইতেন সেখানে যাওয়া সম্ভব হইতো না। এটা নূরের জগৎ। জিবরাইল যেখানে যাইতে পারে না, আমার রাসূল সেখানে যাইতে পারেন। তাহলে এক রাত্রি নয়, এক রাত্রিকে 27 বছরের সমান আল্লাহ লম্বা করে দিলেন। আজকে হোটাইয়ার মোল্লা আমার মতো, বেহায়া মোল্লা এবং নবী আমার মতো মানুষ। আউযুবিল্লাহ। আরেকটা পরিচয় তার হলো, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক ফেরেশতার সূরতে জমিনে পাঠিয়েছেন। যেই সময় জিবরাইল ওহী নিয়ে আসতেন, আল্লাহ রাসূলকে জিবরাইল ছাড়া, ফেরেশতা ছাড়া ফেরেশতার কথা বুঝবে না, মানুষ হয়ে কখনো ফেরেশতার কথা বুঝবে না। যখন ওহী নিয়ে আসতেন জিবরাইল, আল্লাহ রাসূলকে তখন ফেরেশতার সূরতে করে দিতেন আল্লাহ। দুইটা সূরত, বুঝতে পারছেন? ফেরেশতার কথা আমরা বুঝবো নি, আরো ফেরেশতা লাগবো। মানুষের কথা বুঝতে হলে আরেক মানুষ লাগবে। পশু পাখির ভাষা আমরা বুঝিনি, যে কোনো এক জাতি আরেক জাতির ভাষা আমরা বুঝি না। আল্লাহ রাসূলের কাছে যখন জিবরাইল ওহী নিয়ে আসতেন, ওই সময় আল্লাহ রাসূলকে ফেরেশতা জিবরাইলের মতো বানাইয়া মালাকি সূরতে রাখতেন। সুবহানাল্লাহ। আরেকটা সূরত হইল মানুষের সূরত, এটি তারা দলিল দেয় বাশার, এটা হইল মানুষের সূরত। আল্লাহ রাসূলকে যদি সব সময় আল্লাহ নূরের সূরতে অথবা ফেরেশতার সূরতে রাখতাতে আমাদের কাছে ইসলাম প্রচার করতে পারলামনি, আমরা বুঝলাম না তার কথা। জি না, এর লাগি আল্লাহ এজন্য আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে ইসলাম প্রচার করেছেন, ততক্ষণ পর্যন্ত মানুষের কাছে বাশারি সূরতে রেখেছেন, অর্থাৎ মানুষের সূরতে রেখেছেন। এজন্য বলা যাবে না নবী আমার মতো মানুষ, আনা বাশারুম মিসলুকুম ইউহা। আরে মেয়া, যার কাছে ওহী আসে, আপনার আমার কাছে ওহী আসতো দূরের কথা, ওহী নিয়ে আসেন জিবরাইল, শ্রেষ্ঠ ফেরেশতা। আপনার আমার কাছে এমনও আছে মানুষ, আমার মতো এমনও মানুষ আছে, শয়তান অনেক সময় আয় না, হয় মুনাফিক, এর দ্বারা লাভ নাই। ঠিক কিনা? জি, আমার কথা বুঝছেন না আপনারা? জিবরাইল আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসে, শ্রেষ্ঠ ফেরেশতা, নূরের তৈয়ারি ফেরেশতা, ওহী নিয়ে আসে, আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে আসে।
আপনার আমার কাছে এমন অবস্থা আছে কোন সময় ওর কিভাবে আইব, শয়তানও তো অনেক সময় আয় না মিয়া। এই কথাটাই আমি বলতে চাচ্ছি, সময়ও চলে গেছে যে কোন আমলে এরা দুইজন কবর ও শাস্তিতে আছে। হাউজিরিন, সাহাবারা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, কোন কারণে, কোন বদআমলের কারণে, গুনার কারণে তারা কবরে আযাবে আছে একটু জানতে চাই। আল্লাহ রাসূল জানাইলেন, সাহাবারা, একটা আমল হলো, একটা কারণ তাদের, একটা গুনার কাজ ছিল, তারা পেশাব পায়খানা করে সঠিকভাবে ঢিলা কলুফ ব্যবহার করত না। আজরাইলের মিয়া, আধুনিক যুগের ছেলে মেয়েরা, আধুনিক যুগের মানুষেরা আমরা এমন দরজায় পৌঁছি, দেখুন যেন রাস্তার কিনারো দাঁড়াইয়া বেড়ায় মোটর সাইকেল দাঁড় করাইয়া ফ্যান্ট খুলিয়া দাঁড়াইয়া পেশাব করছে, নাই ডিলা, নাই কলুফ, নাই টিস্যু, কিছু নাই। এখন তো সহজ পদ্ধতি আছে, টিস্যু পকেটে রাখা যায়। এটা সরাসরি এটা জাহান্নামী কাজ। যাদের শরীর দেখুন যেন একটা পশু পাখি পর্যন্ত, একটা পশু পেশাব পায়খানা করতে সতর্ক, যেন তার গায়ে না লাগে। কিন্তু আমরা মানুষ, ছেলে সন্তান আছে, নাতি নাতলও আছে, ইলা বয়সের মানুষও দেখছি রাস্তার কিনারও পেশাব করে উঠতে যার কি। আপনারা দেখছেন না মনে হয়, আমি দেখছি, আমরা এটা ফলো করি। আসেনি? অবশ্যই আছে, ঠিক। তো এই আমলের কারণে, এই বদ আমলের কারণে আজকে বেটা কবর ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলছে। সাহাবারা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কোন কারণে, গুনার কারণে কবরের ভিতরে তারা আযাব জ্বলছে? আল্লাহর রাসূল বলেন, সাহাবারা রে, আরেকটা কারণ হলো, বদামল হলো, তারা একজন আরেকজনের সাথে মুনাফিকি করে ঝগড়া লাগাইতো। সমাজে আজকাল কিছু মানুষ আমার মতো আপনার মতো আছে, অনের কথা ওখানে, সেখানের কথা সেখানে, বাহবা পাওয়ার জন্য অনেক নেতার পিছনে ঘুরে, অনেক বিচারেওয়ালার পিছনে ঘুরে, অনেক মেম্বার চেয়ারম্যানের পিছনে ঘুরে, অযথা নিজে বানাইয়া আরেক মেম্বারের কথায় ওই যে ব্যক্তির কাছে বলে ঝগড়া লাগায়। এই মুনাফিক, ওই সকল মানুষই মুনাফিক। এভাবে আছে অনেক মানুষ, আপনি তালাশ করুকা, অনেক মানুষ আছে। এর মাঝে বেটিন, এটার মাঝে কিন্তু আগুয়াইল। মহিলারা এই বিষয়ে কিন্তু পারদর্শী, পুরুষের চাইতে এই বিষয়ে মহিলারা পারদর্শী। যদি একটু সংবাদ খালি শুনিলাই, মুহূর্তের ভিতরে সালামতপুর গ্রাম সহ নবীগঞ্জ পর্যন্ত সংবাদটা পৌঁছে দিব এই বিষয়ে। আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা পড়ুন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, এই দ্বিতীয় নম্বর তার খাসিয়ত ছিল, গুনার কাজ ছিল। সে মুনাফিকি করত, একজনের কথা আরেকজনের কাছে বলে বলে ঝগড়া সৃষ্টি করত, একজনের কথা আরেকজনের কাছে বলে বলে তার সংসার ভেঙে দিত। এই কারণে আজকে সে কবরের ভিতরে, তারা জাহান্নামে। রাসূল বলেছেন, আমার উম্মতেরা, এই যে মুনাফিকি, এই যে ঝগড়া সৃষ্টি করা, এটা এমন এক বদ খাসিয়ত। এই খাসিয়ত যতক্ষণ পর্যন্ত মানুষে দুনিয়ায় পরিহার করবে না, ওই ব্যক্তির রুকু, সজিদার, নামাজ, রোজা কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার যদি ঝগড়া লাগাই, মিয়া মুনাফিকি করে, এটা কবুল হইব নি? এই নামাজে কোনো কাজে আসবে না। নামাজের মতো নামাজ পড়েন, আল্লাহর ভয়ে নামাজ পড়েন, আল্লাহর নামের জিকির কলবে সৃষ্টি করেন, আল্লাহকে ভয় করেন, কবরকে ভয় করেন, মরণকে ভয় করেন। এজন্য রাসূল বলেছেন, উম্মতেরা, তোমরা মরণকে স্মরণ করো, কাসরাতিল মাউত।
তোমরা মরণকে স্মরণ করো। আমি নবী মরণকে স্মরণ করেছি বারবার, একবার নয়, দুইবার নয়, 40 বার, মতান্তরে 70 বার। আমি নবী, আমি রাসূল, আমি মরণকে দৈনিক আমি স্মরণ করতাম। মরণকে স্মরণ করার পরে এই স্মরণটা যেন আমার উম্মতেরা করতে পারে, এজন্য আমি নবী দৈনিক 40 বার মরণকে স্মরণ করতাম। রাসূল বলেছেন, আমার উম্মতেরা দুনিয়ায় কেউ চিরদিন বেঁচে থাকবে না। একদিন যখন কবরে যাবে, উম্মতেরা রে, শূন্য হাতে তোমরা কবরে যাইও না। উম্মতেরা রে, তোমরা যখন নামাজের সময় হয় সালাত কায়েম করো। এজন্য শুধু আমাদের নবী নয়, আমাদের নবীর পূর্বে যত নবী রাসূল জমিন থেকে কবরে যাওয়ার আগে প্রত্যেক নবী রাসূল তাদের উম্মতকে সালাতের জন্য, নামাজের জন্য তাকিদ দিয়ে গেছেন। রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ইবাদত হিসাবে কায়েম করে রে, 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা সময় লাগবে, বাকি 23 ঘন্টা সময় আপনি অন্য অন্য কাজের জন্য পাইলেন। 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা 5 বার নামাজ পড়তে লাগে। এই 5 ওয়াক্ত নামাজ যদি নামাজের মতো নামাজ যদি রুকুর মতো রুকু, সজিদার মতো সজিদা যদি করতে পারেন, রাসূল বলেছেন, উম্মতেরা রে, এই 5 ওয়াক্ত নামাজে তোমার জীবনের 24 ঘন্টা সহ পিছনের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। হাজিরিন, নামাজে মনে কামল, নামাজে মনে ইবাদত। এই নামাজে মানুষের জীবনের গুনাহকে ধ্বংস করে দেয়। বাহিরটা বন্ধ করিলেন, আজান হইতেছে, বাহিরটা বন্ধ করিলেন। জি, আমরা 7টায় দিব, বাহিরটা বন্ধ করিলেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, এই দুনিয়া থেকে আমি আগেই বলেছি 2টা আমল, একটা হলো ঈমান, একটা আমল। এই 2টা বিষয় যদি সঙ্গে নিয়ে যদি কবরে যাইতে না পারি, কবরে যাওয়ার পরে শান্তি থাকবে না, শান্তি থাকবে না, শুধু আগুন আর আগুন, জাহান্নামের আগুন। আর যদি ঈমান সঙ্গী হয়, আমল যদি সঙ্গে হয়, কবরে যাওয়ার পরে আহলান সাহলান জানাইয়া আল্লাহর রাসূল বলেছেন, অসংখ্য গণিত ফেরেশতারা আপনার পক্ষে, আমার পক্ষে আল্লাহর কাছে তারা সুপারিশ করতে থাকবেন আর বলতে থাকবেন, আল্লাহ তোমার বান্দাটা খাঁটি নামাজি, তোমার বান্দাটা, তোমার বান্দিটা আজান দিলে, আজান হলে নামাজ ছেড়ে দিত না। আজকে রুকু সজিদা লইয়া কবরে এসেছে, সেই রুকু সজিদা তো তোমার ইবাদত, তোমার ওই ইবাদত নিয়ে আজকে সে কবরে এসেছে। মাবুদ গো, এই রুকু সজিদার খাতিরে তোমার বান্দাকে, তোমার বান্দিকে আজকে জান্নাতবাসী করে দাও। নামাজ খাজো লাগেনি? দুনিয়া এবং আখিরাতে নামাজই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আপনি আমি যদি আজকে রাস্তায় সালামতপুরের অথবা নবীগঞ্জে ট্রাফিক মোড়ে দাঁড়াইয়া যদি কোটি কোটি টাকা যদি মানুষকে, অসহায়কে দান করেন, কাল কিয়ামতের ময়দানে যদি আপনি বলেন, আল্লাহ আমি নবীগঞ্জ ট্রাফিক মোড়ে সালামতপুরের পৌর এলাকায় দাঁড়াইয়া কত অসহায়কে কত দান সদকা করলাম, আজকে আমাকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ না আমাকে জান্নাত, সেই ব্যক্তিকে জান্নাত দিবে না। কারণ হচ্ছে ওই ব্যক্তি যদি নামাজি না হয়, দান খয়রাত সদকায় তাকে জান্নাতে পৌঁছার অনুমতি দিবে না। আল্লাহ বলবেন, বান্দা রে, এই সকল তুমি করেছিলে, দুনিয়ার মানুষ তোমাকে ক্যামেরায় উঠাইয়া বাহবা দিত,
কিন্তু তুমি নামাজ পড়তা না, এটা তুমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ছিল। তুমি যে এই সকল কিছু করেছিলে দুনিয়ার মানুষ সেদিন তোমাকে বাহবা দিয়েছে। আখিরাতের সামানা আমার সামনে হাজির হওয়ার মতো সামানা তোমার কাছে নাই। আর একজন ফকির মিসকিন যদি হয়, পাঁচ ওয়াক্ত নামাজি যদি হয়, এই নামাজ সঙ্গে লইয়া যদি সে কবরে যায়, এই নামাজ যদি রুকু সজিদা যদি তার সঙ্গে থাকে, এই নামাজের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে যখন আমরা রুকু সজিদা করি, শেষ মুহূর্তে আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এই তওবাটা যদি শেষ পর্যন্ত আমরা যদি তওবা করি, এই তওবা করার কারণে আল্লাহ পাক আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেন। রাসূল বলেছেন এমন ভাবে মাফ করে দেন, আজকে যদি দুনিয়ায় সদ্য ভূমিষ্ঠ একটা সন্তান জন্ম নেয়, এই বাচ্চার কোনো গুনাহ নাই। রাসূল বলেছেন আমার উম্মতেরা, একটা মানুষ যদি আল্লাহর ভয়ে খালিস নিয়তে যদি সেই নামাজ পড়ে, এই নামাজের খাতিরে এই যে নিষ্পাপ বাচ্চা আজকে দুনিয়ায় আসলো, ওই বাচ্চার মতো আল্লাহ পাক নিষ্পাপ করে দুনিয়ায় তাকে রেখে দেন। কোন নামাজ পড়তাম না নামাজ ছাড়তাম? খুঁজছি আমরা নামাজ পড়তাম না ছাড়তাম না? নামাজের সময় আমরা বাজারে দিতাম নামাজ খান দয়া করি ফরুন জানো, এর অতিরিক্ত আমি ওয়াদা করার দরকার নাই। আমরা তো সবাই, আমি মনে করি আমার থেকে আপনারা সবাই বুদ্ধিমান, সবাই আমার থেকে জ্ঞানী, আমি নগণ্য, তাই ওয়াদার কোনো প্রয়োজন নাই। ওয়াদা যদি করতে হয় নিজে নিজে ওয়াদা করবেন, তওবা করবেন আল্লাহর সাথে, নামাজের জন্য তওবা করবেন, ভালো কাজ করার জন্য আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েতের পথে রাখেন, সেই তওবা করবেন, ওয়াদা করবেন আল্লাহর সাথে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নেক আমলের তৌফিক দান করেন। বিশেষ করে আজকে আমি আবারও এই সালামতপুরের মুরব্বিয়ান যুবক সকলকে আমি আমার হৃদয় থেকে আমি মুবারকবাদ জানাই। আমরা ছোট সময় দেখেছি, আমি আরো অনেকবার সে কথা বলেছি, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি এই শীতের দিন আসলে কত রকম যাত্রা গানের, শুধু সালামতপুর নয় আরো বিভিন্ন জায়গায় এইভাবে যাত্রা গানের অনুষ্ঠান হইতো। তে দেখতাম যে বন্ধুরে বন্ধু বন্ধু লইয়া কত মানুষ দেখতাম রাস্তায়, মানুষের দল, মানুষের এই সমস্ত অনুষ্ঠানে গেলে মানুষের জাহান্নামও গেল। আর আজকের যে মাহফিল, এটা কোরআন হাদিসের মাহফিল। এই মাহফিল হচ্ছে গুনাহ মাফের মাহফিল, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়। হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের নাজাতের উসিলা। আমিন। আল্লাহ পাক যেন এই মাহফিলকে আজীবন ভর এই সালামতপুরের জমিনে যেন কায়েম থাকে, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যেই যুবকদের মাধ্যমে আমি জানি জাহান সহ যারা প্রবাস থেকে এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছেন, আমি তাদের জন্য দোয়া করি, আমরা সকল তাদের জন্য দোয়া করি, অন্তর থেকে মুবারকবাদ জানাই। তারা যে প্রতি বছর প্রবাস থেকে তারা কষ্টের পয়সা এই মাহফিলের জন্য যে তারা ব্যয় করেন, এই টাকাগুলি ব্যয় করাটা যেন নাজাতের ওসিলা হয়। আমিন। এই এলাকার সকল মুর্দেগানকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করেন, সর্বোচ্চ বেহেশত যেন সকল মুর্দেগানকে যেন আল্লাহ স্থান করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।